নমস্কার বন্ধুরা, তোমাদের রিকোয়েস্টের জন্য আমরা আবারও ত্রিপুরা রাজ্য থেকে যে গ্রামীণ ব্যাংকের নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল, কন্টিনিউয়াসলি আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে তোমরা রিকোয়েস্ট করেছো যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। অনেকেই সেখানে সবচেয়ে বেশি রিকোয়েস্ট এসেছিল যারা অ্যাটেন্ডার এবং যারা গার্ডেনার পোস্টের মধ্যে আবেদন করবে, তোমরা কিভাবে আবেদন করবে, মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি যে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে। তাহলে আজকের ভিডিওটির মধ্যে আমরা প্রপার দেখিয়ে দেব তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে খুবই সঠিকভাবে, এবং তোমরা সিম্পল প্রসেসের মাধ্যমে আমাদের এই ভিডিওটি যদি দেখে থাকো তাহলে সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে তোমরা দেখে নেবে। দেখে নেওয়ার পর ইজিলি তোমরা নিজেরাও ফিল আপ করতে পারবে, কারোর হেল্পের প্রয়োজনে শুধুমাত্র আমার ভিডিওটি দেখলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবে। তাহলে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে তা আমি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, এবং অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে, কেননা তোমাদের একটি শেয়ারের জন্য অন্য কারোর অনেক হেল্প হয়ে যাবে। তাহলে এই প্রথমে আমরা দেখে নিচ্ছি এই নোটিফিকেশনটি, মানে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মগুলো রয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো তোমরা কিন্তু ডাউনলোড করতে হবে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্মগুলো ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করার জন্য তোমাদের মোবাইল থেকে ডাইরেক্টলি ক্রোম অথবা গুগলের মধ্যে চলে যাবে। দেখুন গুগলের মধ্যে চলে যাবে। গুগলের মধ্যে আসার পর আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি সার্চ করতে হবে। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হলো ত্রিপুরাজব.in। কীভাবে সার্চ করবেন? www.tripura ত্রিপুরাজব job.in। দেখুন সেমভাবে লিখে নেবে ত্রিপুরাজব.in, তারপর এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করবে। এন্টার অথবা সার্চ অপশনটির মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এভাবে একটি পপআপ আসবে, এবং সেখানে ক্লিক করে তোমরা এই পপআপটি অবশ্যই ভালোভাবে দেখে নেবে, কারণ এই পপআপটি তোমাদের জন্য ম্যান্ডেটরি, সেটা দেখতেই হবে, তা না হলে কিন্তু সেটা ওপেন হবে না। সেখানে ক্লিক করে নেবে। দেখুন সেখানে ত্রিপুরা জব ওয়েবসাইটটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর স্ক্রল করে তোমরা নিচে আসবে এবং ত্রিপুরার একটি সেকশন রয়েছে, তার মধ্যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক বলে সেখানে রয়েছে, তার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর সেখান থেকে তোমরা কিন্তু ইজিলি, সেখান থেকে প্রতিটি পোস্টের ডিটেলস কিন্তু রয়েছে, সেখান থেকে তোমরা ইজিলি অবশ্যই ভালোভাবে দেখে নেবে কোন পোস্টের জন্য তোমাদের কি রয়েছে, এডুকেশন তা রয়েছে। তো নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর ওয়েবসাইটের মধ্যে দেখতে পাচ্ছ সেখানে বলা ত্রিপুরা গ্রামীণ ব্যাংক রিক্রুটমেন্ট 2025 নোটিশ ডাউনলোড পিডিএফ, তার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এই নোটিশটি তোমরা ইজিলি প্রথমে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমরা যে নোটিফিকেশনটি তোমরা প্রিন্ট করে নেবে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি যে পোস্টের মধ্যে আবেদন করবে, প্রতিটি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। যেমন যারা অ্যাটেন্ডারের মধ্যে অ্যাপ্লিকেশন করবে, অ্যাটেন্ডারের মধ্যে তোমাদের এই ফর্মটি রয়েছে, এবং যারা গার্ডেনারের মধ্যে আবেদন করবে তোমাদের এই ফর্মটি রয়েছে। তাহলে আমরা একটি ফর্ম দেখিয়ে দিচ্ছি এবং প্রতিটি ফর্ম ফিল আপ সেম টু সেম রয়েছে। তাহলে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাটেন্ডার পোস্টের জন্য আমরা দেখিয়ে দিচ্ছি। আবারও বলেছি প্রতিটি ফর্ম ফিল আপ সেম টু সেমভাবে রয়েছে। তাহলে প্রথমে তোমাদের একটি পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিতে হবে। আমি আবারও বলেছি তোমরা কিন্তু পাসপোর্ট সাইজের ফটো লাগিয়ে নিতে হবে, এবং সেখানে স্টেপলার দিয়ে লাগাবে না, তোমরা গাম অথবা আঠা দিয়ে লাগিয়ে দেবে। দেখুন সেখানে প্লিজ লেখা রয়েছে, ভালোভাবে বলা হয়েছে, এবং অবশ্যই তোমরা কিন্তু একটি সিগনেচার করতে হবে। প্লিজ সাইন অ্যাক্রস দ্য ফটো, মানে তোমার ফটোর উপর, যেমন আমার নাম দীপু, তো কীভাবে লিখবো, এখন ধরুন আমি এক্সাম্পল এখানে ফটো বসিয়েছি, তোমার নামটি এইভাবে আমি লিখে নেব, DIPU দীপু, তারপর আমার যে টাইটেল রয়েছে সেই টাইটেলটিও সেখানে লিখে দেবো। দেখুন সেখানে মানে এই সাইড ক্রস সাইডে তোমরা ক্রস করে সেখানে একটি সিগনেচার করে নেবে। নেক্সট সেখানে অবশ্যই লক্ষ্য রাখবে একটি ইম্পর্টেন্ট বিষয়, সেখানে বলা হচ্ছে যারাই তোমরা আবেদন করছো, তোমরা যে ডেটে পোস্ট অফিসের মাধ্যমে গিয়ে জমা করবে সেই পোস্ট অফিসের ডেটটি লিখতে হবে। যেমন ধরুন আজকে হলো 20 তারিখ, তো আজকে আমি পোস্ট অফিসের মধ্যে জমা দেবো, তো আজকে 20 তারিখ সেখানে লিখে 20/5/ সেখানে 2025 তোমরা কিন্তু লিখে নিতে পারলে ভালোভাবে। নেক্সট সেখানে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর, মানে যে পোস্টের মধ্যে আবেদন করবে সেই পোস্টের নাম লিখতে হবে। তো প্রথমে সেখানে অ্যাটেন্ডার লেখা রয়েছে, এই দেখতে পাচ্ছ লাইন, আমি আবারও সেখানে ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। দেখুন সেখানে অ্যাটেন্ডার, মানে এই যে পোস্টটি রয়েছে এই অ্যাটেন্ডার পোস্টটি সেখানে তোমরা লিখে দেবে। নেক্সট বলা হচ্ছে 3 মধ্যে সেখানে ফুল নেম, তোমাদের নেম লিখতে হবে, সেটা ফুল হতে হবে, মানে ব্লক লেটারে লিখতে হবে, ফুল ফর্ম নাম লিখতে হবে। যেমন ধরুন আমার নাম রয়েছে দীপু, তো আমি নাম লিখলাম DIPU, আমার নামটি লিখে নিলাম দীপু। নেক্সট সেখানে বলা হয়েছে ফাদার নেম, তোমাদের টাইটেলটি কিন্তু বসাতে হবে। নেক্সট ফাদার নেম, তোমাদের যে ফাদার নেম রয়েছে সেখানে বসাবে, এবং তোমাদের অ্যাড্রেস অবশ্যই ভালোভাবে বসাতে হবে। অ্যাড্রেসের মধ্যে অনেকেই কনফিউশন, তোমার অ্যাড্রেস কী বসাবেন, তোমাদের ভিলেজ BILL, তোমাদের ভিলেজ অ্যান্ড তোমাদের পোস্ট অফিস,
অ্যান্ড তোমাদের ডিস্ট্রিক্ট তোমাদের পিনকোড প্রপার কিন্তু এই লাইনগুলোর মধ্যে বসিয়ে দেবে। নেক্সট তোমাদের অনেকের সেখানে প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেস সেম রয়েছে, তো প্রেজেন্ট আর পার্মানেন্ট সেম বসাবে, অনেকের সেম নয় তো আলাদা আলাদা বসাবে। এবং অবশ্যই তোমাদের কিন্তু অ্যাটাচ অ্যাড্রেস প্রুফও দিতে হবে, তা আমি দেখিয়ে দিচ্ছি অ্যাড্রেস প্রুফ কীভাবে দেবেন। নেক্সট 37-এর মধ্যে তোমাদের ক্যাটাগরি কী রয়েছে, তোমরা এসটি, এসসি, ওবিসি এবং ইউআর, তোমরা যেই থাকো না কেন তোমাদের যারা ইউআর রয়েছে সিম্পলি তোমরা ইউআর লিখবে, যারা ওবিসি রয়েছে তোমরা ওবিসি লিখবে, যারা এসটি রয়েছে তোমরা এসটি সেখানে লিখবে, মানে এই জায়গার মধ্যে এসটি লিখবে এবং সম্পূর্ণ ভালোভাবে লিখতে হবে, ক্লিয়ারিটিভাবে। নেক্সট বলা হয়েছে 38 নামের মধ্যে ইফ পারসন উইথ ডিসেবিলিটি, মানে তোমরা ডিসেবিলিটি রয়েছে কিনা না, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তোমরা সেখানে ইয়েস লিখতে হবে, ইয়েস লিখতে হবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে। এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয় তোমরা কিন্তু সিম্পলি ন লিখতে হবে, তোমরা সেখানে ইয়েস লেখার প্রয়োজনে তোমরা সিম্পলি কিন্তু সেখানে ন লিখতে হবে। অবশ্যই আমি বারবার বলেছি যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নয় তোমরা কিন্তু সিম্পলি সেখানে ন লিখবে এবং তোমাদের এই লাইনটি লিখতে হবে না। এবং সেখানে যারা ইয়েস করবেন এই লাইনটি লিখতে হবে, তোমাদের কি প্রবলেম রয়েছে সম্পূর্ণ বিষয়টি সেখানে লিখে দিতে হবে। নেক্সট তোমাদের সেখানে পার্সেন্টেজও লিখতে হবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে, এবং যারা ন করবে তোমাদের এই দুটি লাইন লিখতে হবে না, এই দুটি লাইন কিন্তু লিখতে হবে না। এবং যারা ইয়েস করবেন তোমাদের এই দুটি লাইন লিখতে হবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম। নেক্সট সেখানে বলা হচ্ছে 39-এর মধ্যে ডেট অফ বার্থ, এবং ডেট অফ বার্থ কিন্তু সেখানে বলা হয়েছে তোমাদের ডেট মানে তোমাদের সাল কোন ইয়ারে তোমাদের জন্ম, সেখানে এস পার মাধ্যমিকের সার্টিফিকেট অথবা ডেট অফ বার্থ। তবে সবচেয়ে ভালো হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের যে ডেট অফ বার্থটি রয়েছে সেই ডেট অফ বার্থটি সেখানে প্রপার বসিয়ে দিতে হবে। যেমন ধরুন এক্সাম্পল আমি বসিয়ে দিচ্ছি একটি এক্সাম্পল, যেমন ধরুন 30/11/2001 একটি আমি সাল বসিয়ে দিলাম, দেখতে পাচ্ছ সেখানে এই সালটি আমি এক্সাম্পল হিসেবে তোমাদের বসিয়ে দিলাম। এভাবে তোমরা কিন্তু সেখানে বসাতে হবে এবং সেটা ব্ল্যাক পেন দিয়ে অবশ্যই লিখতে হবে। নেক্সট সেখানে বলা হয়েছে এজ ইন কমপ্লিট ইয়ার্স এজ, দেখুন সেখানে বলা হচ্ছে তোমাদের এজ এই হিসাবে মানে 16/5/2025 হিসাবে তোমাদের বর্তমানে এজ কি রয়েছে আমি বলে দিয়েছিলাম, তোমাদের এজটি ক্যালকুলেশন করতে হবে। তোমাদের আবারও বলেছি এজটি ক্যালকুলেশন করার জন্য তোমরা সিম্পলি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে যাবে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মানে ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসার পর দেখুন সেখানে ত্রিপুরা জব অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তারপর দেখুন হোমের সঙ্গেই এজ ক্যালকুলেটর বলে সেখানে রয়েছে, তার মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এজ ক্যালকুলেটর সেখানে ওপেন হয়েছে, দেখতে পাচ্ছ এজ ক্যালকুলেটর ওপেন হয়েছে। তার মধ্যে প্রথমে ডেট বসিয়ে দেবে, আমি আবার দেখে দিচ্ছি, যেমন ধরুন আমি বসিয়েছিলাম 30, তারপর মান্থ নভেম্বর এবং 2001, তো 2001 আমি বসালাম, তারপর সেখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ 23 বছর 5 মাস 20 দিন সেখানে দেখাচ্ছে। সেখানে এজ আমি যে এজটি বসিয়েছি অবশ্যই ভেরি ম্যান্ডেটরি, তাহলে এজটি আমি দেখিয়ে দিলাম কিভাবে তোমরা এজ ক্যালকুলেশন করবে। নেক্সট দেখতে পাচ্ছ 41-এর মধ্যে তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস, মানে তোমাদের কন্ট্যাক্ট বসাতে হবে। প্রথমে তোমাদের মোবাইল নাম্বার রাখা হয়েছে, তোমাদের মোবাইল নাম্বারটি বসাতে হবে। তোমাদের ল্যান্ডলাইন নাম্বার থেকে থাকে ল্যান্ডলাইন নাম্বার বসাবে, আর ল্যান্ডলাইন যদি না থাকে তাকে সেখানে বসাবে। এবং তোমরা যারা ইমেল আইডি রয়েছে অবশ্যই তোমাদের ম্যান্ডেটরি, তোমাদের কিন্তু ইমেল আইডি বসিয়ে দেবে ভালোভাবে। নেক্সট তোমাদের 42 নম্বরের মধ্যে তোমাদের জেন্ডার, তোমরা মেল না ফিমেল রয়েছে তোমরা কিন্তু সেখানে লিখতে হবে। নেক্সট তোমাদের ন্যাশনালিটির মধ্যে সেখানে অবশ্যই ইন্ডিয়ান লিখবে, ইন্ডিয়ান অবশ্যই আমি বলেছি সেখানে ইন্ডিয়ান লিখতে হবে। নেক্সট সেখানে বলা হচ্ছে বার্থ প্লেস, তোমাদের বার্থ মানে কোথায় তোমাদের জন্ম, বার্থ প্লেস তোমাদের জন্ম কোথায় রয়েছে সেই জন্মস্থানটি সেখানে লিখতে হবে। যেমন ধরুন আমার উনকুটি রয়েছে, উনকুটি কৈলাসহর, তো আমি উনকুটি কৈলাসহর লিখে দেবো বা কৈলাসহর সেখানে লিখে দেবো ভালোভাবে আমি অবশ্যই। নেক্সট তোমাদের আমার সেখানে 45 নাম্বারের মধ্যে রিলিজিয়ন কি রয়েছে, আমি হিন্দু মুসলিম না খ্রিস্টান, তো সেখানে লিখতে হবে আমার রিলিজিয়ন রয়েছে হিন্দু, তো হিন্দু HINDU, তো HINDU হিন্দু লিখে দেবো ভালোভাবে, তোমরা কিন্তু প্রপার ভালোভাবে লিখতে হবে। নেক্সট সেক্ষেত্রে 46-এর মধ্যে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস, তোমরা বিবাহিত না অবিবাহিত, যারা ম্যারিড রয়েছে তোমরা ম্যারিড লিখবে এবং যারা আনম্যারিড রয়েছে তোমরা সেখানে আনম্যারিড লিখবে, অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। যারা ম্যারিড রয়েছে তোমরা ম্যারিড লিখবে, যারা আনম্যারিড রয়েছে তোমরা আনম্যারিড লিখবে, যারা অবিবাহিত তোমরা অবিবাহিত লিখতে হবে। নেক্সট 47-এর মধ্যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সেখানে প্রপার লিখতে হবে। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি ভালোভাবে দেখবে এবং তোমাদের যদি হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক এবং একটি শেয়ার করে অবশ্যই অন্য ফ্রেন্ডসদের দেখার সুযোগ করে দেবে, তোমাদের একটি শেয়ারের জন্য অন্য কারোর অনেক হেল্প হয়ে যাবে।
তাহলে কোয়ালিফিকেশন প্রথম দেখতে পাচ্ছ। কোয়ালিফিকেশনের মধ্যে নাম্বার 1 এর মধ্যে তোমাদের প্রথমে রাখা হচ্ছে মাধ্যমিক। মাধ্যমিকের মধ্যে দেখুন ফুল টাইম এবং পার্ট টাইম। মাধ্যমিক তোমরা ফুল টাইম করেছো না পার্ট টাইম করেছো, তো তোমরা অবশ্যই যারা মাধ্যমিক পাস করেছো ত্রিপুরা বোর্ড থেকে তোমরা সেখানে ফুল টাইম লিখবে, FULL ফুল টাইম তোমরা লিখে দেবে, এই যে লাইনটি রয়েছে ফুল টাইম লিখবে। নেক্সট বলা হয়েছে নেম অফ দ্য ইনস্টিটিউট অথবা বোর্ড অথবা ইউনিভার্সিটি। তো আমাদের বোর্ডের নাম ত্রিপুরা বোর্ডের নাম TBSC ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেখানে লিখতে হবে। ইয়ার অফ পাসিং তোমরা কোন ইয়ারে পাস করেছো, যারা 2010-এ 2013-এ 2014-এ সেখানে পাস করেছো তোমরা সেখানে বসিয়ে দেবে। তোমরা যারা 14-এ পাস করেছো 14, যারা 19-এ যারা 20-এ তোমরা সেখানে বসিয়ে দেবে। নেক্সট তোমাদের বলা হয়েছে সাবজেক্ট স্পেশালাইজেশন, তোমাদের সাবজেক্টগুলো সেখানে বসাতে হবে। নেক্সট বলা হচ্ছে অবটেইন মার্ক অথবা অবটেইন মার্ক অ্যান্ড পার্সেন্টেজ অথবা CGPA। যারা নিউলি পাস করেছো তোমাদের সেখানে কিন্তু CGPA বসাতে হবে, এবং যারা ওল্ড পাস করেছো তোমাদের সেখানে পার্সেন্টেজ বসাতে হবে। তো যারা ওল্ড পাস করেছো তোমাদের এক্সাম্পল আমি ধরে নিচ্ছি তোমাদের 50% রয়েছে, তো তোমরা সিম্পলি সেখানে 50% বসিয়ে দিলে 50% যে সিম্পলটি রয়েছে সেই পার্সেন্টেজ সিম্পলটি তোমরা সেখান থেকে ইজিলি বসিয়ে দেবে। নেক্সট তোমাদের 12 পাস যারা করেছো 12 পাসেরও সেম, গ্র্যাজুয়েশন যারা করেছো গ্র্যাজুয়েশন সেম, পোস্ট গ্র্যাজুয়েশন সেম। তো নেক্সট বলা হয়েছে 5 নম্বরের মধ্যে প্রফেশনাল কোয়ালিফিকেশান। তোমাদের কোনো ধরনের প্রফেশনাল কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে সেখানে মেনশন করতে পারবে। যারা B.Ed কোর্স করে রেখেছো B.Ed কোর্সও সেখানে বসিয়ে দিতে পারো। নেক্সট সেখানে ডিটেলসগুলো রয়েছে সেখান থেকে দেখে নেবে। নেক্সট বলা হয়েছে তোমরা অবশ্যই একটা সিগনেচার করে নেবে। যারা যে ক্যান্ডিডেট রয়েছে সেই ক্যান্ডিডেট তোমরা একটি সিগনেচার করে দেবে ভালোভাবে। সিগনেচার করার পর প্লেস, অবশ্যই তোমরা যে প্লেস থেকে অ্যাপ্লিকেশন সাবমিট করবে সেই অ্যাপ্লিকেশন প্লেসটি অবশ্যই মেনশন করতে হবে। যেমন আমি কৈলাসহর রয়েছি তো KLS লিখে দিচ্ছি, মানে আমি ফুল ফর্ম যখনই ফর্ম ফিল আপ করবো বা যারাই ফর্ম ফিল আপ করবে তোমরা KLS লিখবে না, তোমরা কৈলাসহর লিখে দেবে। যারা কুমারঘাট থেকে করছো কুমারঘাট লিখবে, যারা ধর্মনগর থেকে করছো ধর্মনগর লিখবে, যারা মনু থেকে করছো মনু লিখবে। এবার তোমাদের অ্যাড্রেসটি লিখতে হবে। নেক্সট ডেট লিখবে, এবং আরেকটি বিষয় ডেটের পরে দেখুন আরেকটি পয়েন্ট রাখা হচ্ছে 1 2 3 4, মানে সেখানে বলা হয়েছে তোমরা যারাই অ্যাপ্লিকেশন সাবমিট করবে তোমাদের কিন্তু একটি খাম নিতে হবে মার্কেট থেকে। খাম নিয়ে খামের উপর 2 দিয়ে একটি অ্যাড্রেস লিখতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি যে অ্যাড্রেসের মধ্যে তোমরা জমা করবে সেখানে 2 দিয়ে অ্যাড্রেসটি লিখবে, এবং ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেসটি কিন্তু লিখতে হবে। এবং যে অ্যাপ্লিকেশনের সঙ্গে তোমাদের কি কি দিচ্ছ, যেমন ধরো আধার কার্ড, তোমাদের প্যান কার্ড, তোমাদের রেশন কার্ড, তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট, তারপর 5 নম্বর, এইভাবে পয়েন্ট আউট করে করে তোমাদের যে যে ডকুমেন্টগুলো দেবে সেই ডকুমেন্টের নামগুলো সেখানে কিন্তু লিখতে হবে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, তোমরা যে অ্যাড্রেসের মধ্যে গিয়ে জমা দেবে তোমরা ডাইরেক্টলি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে আসবে। চলে আসার পর পোস্টটি ওপেন করে নেবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, পোস্টটি ওপেন করে নেবে। ওপেন হওয়ার পর যে অ্যাড্রেসের মধ্যে গিয়ে পোস্ট অফিসের মাধ্যমে জমা করবে আমি বলেছি দেখুন এই অ্যাড্রেসে আপনারা তোমাদের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের মধ্যে চলে যাবে। এখানে স্পিড পোস্টের ওদেরকে বলবে আমরা স্পিড পোস্টের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন ফর্ম সেখানে জমা করব। তো সেখানে ওরা বলবে কোন অ্যাড্রেসে বা আপনারা লিখতেই হবে, এবং সেখানে এই যে অ্যাড্রেসটি বলা হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে কিন্তু তোমরা পাঠিয়ে দিতে হবে, এবং সেখানে প্রথমে 2 দিয়ে লিখবে এবং ফর্ম দিয়ে তোমাদের অ্যাড্রেসটি লিখবে। তো প্রপার আমি সম্পূর্ণ ভিডিওটির মধ্যে দেখিয়ে দিয়েছি ফর্ম ফিল আপ কীভাবে করবে, এবং ফর্ম ফিল আপ করতে গিয়ে তাও যদি কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের সুবিধার্থে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সঙ্গে থাকবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।